في كلامه المجيد সকলে আমার সাথে পড়ুন ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا لنا محمد وعلى آل سيدنا مولانا নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ মাওলানা মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম আমার সামনে অত্র মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ পর্দার আড়ালের মা ও বোনেরা সকলের প্রতি আমার আবার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আসুন সকলে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি তার আগে আমরা নিজের জবান একবার বলি ভালো রাখার মালিক কে আর জোরে বলেন ভালো রাখার মালিক কে সুস্থ রাখার মালিক কে এখানে বসার তৌফিক দিয়েছেন কে তার জমিনে হাঁটার তৌফিক শক্তি দিয়েছেন কে আসুন যে আল্লাহ দয়া করে মায়া করে জুমা আদায় করার জন্য দুনিয়ার উত্তম স্থান তথা মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য চিৎকার দিয়ে একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ হাজরিন তার সাথে সাথে দুরুদ সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যার সৃষ্টির উসিলায় কুল কায়নাতের এই বিচরণ এই আনন্দ যাকে কেন্দ্র করে ওই নবীর সম্মানে একবার সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরিন আমি পবিত্র কালামে পাকের সূরা তওবার 128 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে কি বুঝিয়েছেন কি বলতে চেয়েছেন আমাদেরকে কি ইঙ্গিত দিয়েছেন আমাদের জানার দরকার আছে না নাই বোঝার দরকার আছে না নাই হাজরিন আল্লাহর নবী এই মাসে পৃথিবীতে এসেছেন এই পৃথিবীতে আসাকে কেন্দ্র করে অনেক কথা আমরা শুনি এক এক আলেম এক এক রকম কথা বলে মন্তব্য করে
যেটা নিয়ে আমি নিজেও ব্যক্তিগতভাবে খুব কষ্ট পাই বা খারাপ লাগে। আসলে আমরা আলোচনা করব কোরআন এবং হাদিসের আলোকে আমাদের কি করণীয়। আমাদের আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হক দ্বীনের উপরে, যে দিন অনুসরণ করলে, যে ধর্ম অনুসরণ করলে, যে পথ মত অনুসরণ করলে ইহকাল এবং পরকালে কল্যাণকামী হওয়া যায়, আমরা এই ব্যাপারে কোরআন হাদিস থেকে দু চারটি কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এটা হচ্ছে সূরা তওবার 128 নম্বর আয়াত। এই আয়াতের তরজমা হলো, নিশ্চয় তোমাদের নিকট এমন একজন রসুল আগমন করেছেন যিনি তোমাদের বিপদে দুঃখিত হন। আল্লাহ কি বললেন? নিশ্চয় তোমাদের কাছে এমন একটা মানুষ আমি পাঠিয়েছি, ওই মানুষটা এমন কেমন যে তোমরা যখন বিপদে পড়ো, আমরা যখন বিপদে পড়ি, কষ্ট পাই, দুঃখ যন্ত্রণা বাড়ে, তখন ওই ব্যক্তিও আমাদের ব্যথায় ব্যথিত হন। এমন যে ব্যক্তিকে আল্লাহ তাআলা ধরাধামে পাঠিয়েছেন এই মাসের মধ্যে। তো এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। এই কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন যে আমি এমন একজন মানুষ তোমাদের কাছে পাঠিয়েছি, তোমরা কষ্ট পাইলে উনিও কষ্ট পায়, তোমরা কাঁদলে উনিও কাঁদে। একজন ব্যক্তি তো পৃথিবীতে পাওয়া যায় নাকি? আমাদের দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, যিনি তোমাদের কল্যাণকামী ও দয়ালু করুণাময়। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে তার প্রিয় হাবিবকে আমাদের জন্য তিনি কেমন সেটা তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীজি কেমন? আমরা যদি কাঁদি, নবীও কাঁদে। আমরা যদি হাসি, নবীও হাসে। আমরা যদি কষ্ট পাই, নবীও কষ্ট পায়। তো এমন মানুষ পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত আর আসবে না, আসে নাই, ওনার ইন্তেকালের পরেও আর আসবে, কিয়ামত পর্যন্ত আসবে না। তো আল্লাহ পাক সূরা তওবার এই আয়াত দ্বারা বুঝিয়েছেন, তোমাদের কাছে আমি এমন একজন মানব পাঠিয়েছি যিনি তোমাদের কষ্টে কষ্ট পান, তোমাদের ব্যথায় ব্যথা পান। এই ব্যক্তিটা, এই নবীজি যে আসলেন যে সময়, এখন এই সময়টাকে আমরা স্মরণীয় করে রাখবো কি না, ওই দিনটাকে আমরা খেয়াল করব কি না, এটা আমাদের একটু জানা দরকার আছে। হাজরিন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, নাম কি? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, যার হাদিসগুলি সংকলনের কোনো ত্রুটি, কোনো ভুল নাই। তার প্রত্যেকটা হাদিস সংকলন হতো, লেখার আগে রসুলের রওজার কাছে আগে যেতেন। রসুলের রওজার কাছে আগে, রসুলের অনুমতি ছাড়া বুখারী শরীফের মধ্যে একটা হাদিসও ইমাম বুখারী লেখেন নাই, লেখেন নাই, লেখেন নাই। আলহামদুলিল্লাহ বলেন। রসুল ইন্তেকাল করেছেন, রসুল দুনিয়াতে নাই। ইমাম বুখারী যখন রসুলের জীবনী থেকে একটা হাদিস যখন উনি নোট করবেন, কোট করবেন, উনি রসুলের রওজা পাকে গিয়ে 2 রাকাত নামাজ পড়তেন। নামাজ পড়ে ধ্যানে বসতেন, বসে নবীর থেকে অনুমতি নিতেন, ইয়া রাসূলুল্লাহ এই হাদিসটুকুন আমি লিখব কি না। আলহামদুলিল্লাহ বলেন। রসুল মৃত, রসুল মৃত। ইমাম বুখারী নফল নামাজ পড়ে রসুলের রওজার পাশে বসে থাকতেন, বসে থাকতেন, বসে থাকতেন। হঠাৎ করে নবীজির রওজা থেকে আওয়াজ আসতো, ইমাম বুখারী তুমি এই হাদিসটা তোমার খাতার মধ্যে, তোমার বইয়ের মধ্যে তুমি সংকলন করো, মানে তুমি লেখো। আলহামদুলিল্লাহ বলেন। তো এই জন্য ইমাম বুখারীকে আমরা কোনোদিন সন্দেহ করি না। ওনার সবগুলো হাদিস সহি, সবগুলো হাদিস কি সহি। শুধু তাই নয়, রসুলের স্বয়ং অনুমতিও আছে। কি আছে? রসুলের অনুমতিও আছে। ওখান থেকে আমি একটা হাদিস আপনাদেরকে শোনাবো। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বুখারী শরীফের মধ্যে হাদিসটা তুলে ধরেছেন। তিনি বলতেছেন যে বুইস্তু, আল্লাহর নবী বলতেছে যে বুইস্তু মিন খায়রি কুরনি বানি আদামা ফাকুরনান হাত্তা কুনতা মিনাল কুরআনি আল্লাযী কুনতা ফিহি। এটা ইমাম বুখারী লিখেছেন বুখারী শরীফের মধ্যে। এই লেখার মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানব সন্তানের সর্বোত্তম
জামানাতেই আমার জন্ম। কি বলেছেন আল্লাহর নবী? যে মানব সন্তানের মানব অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই যে সময়গুলি যাচ্ছে, আমাদের সময়গুলি যাচ্ছে, অতীত গেল, বর্তমান যাচ্ছে, আর ভবিষ্যৎ আসবে। আল্লাহ নবী নিজের সময়ের কথা নিজে বলতেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ নবী বলতেছেন বুইস্তু, আমি প্রেরিত হয়েছি, মিন খৈরি কুরনি বানি আদম, বনি আদমের উত্তম যে সময়, সবচাইতে দামি সময় ছিল, আমি মুহাম্মদ যখন পৃথিবীতে এসেছি আমার ওই সময়টা ছিল সবচাইতে দামি, সম্মানী। সুবহানাল্লাহ। এতুর কথা দ্বারা কি বোঝা যায়? আল্লাহ নবী বলে গেলেন যে আমি যে সময় জন্মগ্রহণ করেছি আমার সময়টা সবচাইতে বেশি দামি। তার মানে কি আল্লাহ নবী জন্মের আগের সময়ও এটার চাইতে বেশি দামি না। নবীজির জন্মের পরে জন্ম সময়টা বাদ দিয়া ইন্তেকালের পর কিয়ামত পর্যন্ত যত সময় আসবে সেইগুলিও দামি। কথা বলেন, ঠিক আছে না কথা? যে নবীজি বলে আমার সময়টা সবচেয়ে দামি ছিল, আমার সময়টা সোনালী যুগ ছিল, আমার সময়টা সুন্দর ছিল। এটা তারা বুঝতে হবে আমাদেরকে বুঝতে হবে যে রসুলের জন্মের আগ পর্যন্ত সময় ভালো ছিল না, এবং নবীজির ইন্তেকালের পর থেকে কিয়ামত পর্যন্ত ওই দিনও ভালো যাবে। এজন্য একটা কথা আছে যে যায় দিন ভালো আসে দিন, ব্যাপারটা এমন না? কথা বলে না? যায় দিন ভালো আসে দিন খারাপ। এই জন্য নবীজির এই সময়টাকে নবীজি যেহেতু বলেছেন আমার সময়টা সোনালি দিন ছিল, আমার সময়টা সুন্দর ছিল, তোমরা হে আমার উম্মতরা তোমরা আগেও পাও নাই, আমার পরেও পাবে, এই সোনালি দিন আর খুঁজে পাবে। এই জন্য একজন শায়ের বলছিলেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সুন্দর না লাইনটা? নবীর জামানা তো সুন্দর ছিল, ওই জামানা যদি আমি আপনি জন্মগ্রহণ করতে পারতাম তাহলে দুই নয়নে রসুলকেও দেখতে পেতাম, আর রাসূলকে ভালোবাসতে পারলে, রসুলকে অনুকরণ করতে পারলে রসুলের প্রিয় সাহাবা হতে পারতাম। আর রসুলের সাহাবা হলে পরে আর আমাদের ইহকাল পরকালে কোনো ভয় ছিল। কিন্তু আজকে ওই নবীর মোহাব্বত 1500 বছর পরেও আমরা স্মরণ করতেছি না। ও নবীজির ওই সম্মানিত সময়টাকে আমরা এখনো মানি। এখন যদি বলি মানাটা বেদাত, এখন যদি বলি ওই সময়টা স্মরণ করি সেটা বেদাত। আসুন কোরআন এবং হাদিসের আলোকে আমরা জানি। তো এই একজন শায়ের এটা বলেছেন যে আমার জন্মটা যদি নবীর সময় হতো কতই না ভালো হতো, নবীজিকে দেখতে পারতাম, নবীজির পিছনে নামাজ পড়তাম, বেলালের আজানও শুনতাম। আলহামদুলিল্লাহ বলেন। হাজরিন, তো রাসূলুল্লাহ বললেন যে আমাকে সর্বোত্তম সময়ে জন্মগ্রহণ করা হয়েছে, আমি প্রেরিত হয়েছি, আর জামানার মহত্ব যুগের পর যুগ চলে আসছে। আলহামদুলিল্লাহ বলেন। এই নবীদের জন্মের কারণে ওই যে গুরুত্ব সেটা আজও চলমান, তার প্রমাণ আপনারা আমরা। কারণ আগামী সপ্তাহের বৃহস্পতিবার আপনাদের এখানে নবীজির ওই সময়কে স্মরণ করার জন্য, একটু নিজের অন্তরে জায়গা দেওয়ার জন্য নবীজির মোহাব্বতে এখানে মাহফিলের আয়োজন করছে না আপনাদের কমিটির লোকেরা? করছে না? তাহলে কাকে স্মরণ করার জন্য? রসুলের ওই সময়টাকে স্মরণ করার জন্য। এটা তো আমার কথা না, আল্লাহ নবী নিজে বলেছেন আমি সর্বোত্তম সময়ের মধ্যে জন্মগ্রহণ করেছি, এই সময় তোমরা আর পাবে। এবার আসেন, নবীজির জন্মকার যে সুন্দর সময়কর কথা আমরা বলতেছি, নবীজি নিজে বললেন আমার জন্মের সময়টা ছিল উত্তম। ওই সময়টা আমরা আজকে 1500 বছর পরে
স্মরণ করব কিনা একটু আলোচনা করে নিই। হাজরিন, আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূলের পরে, রসুলের পরে কিছু বিখ্যাত মানুষ পাঠিয়েছেন। কিছু আপনাদের এলাকায় একটা সালিশ যখন হয়, বিচার যখন হয়, আপনারা দেখে শুনে একজনকে বলেন, যাকে বললে বিচারটা কি সমাধান একদম, সবাই তো আর নেন না, নেন যার কথা সুন্দর, যাকে দিয়ে এটা সমাধান হতে পারে এমন একজন ব্যক্তিকে আপনারা কি করেন, সেই বিচারের মধ্যে আপনারা বসান। হাজরিন, এখন আমরা যারা বলি যে আসলে এটা করা যাবে না, ঈদ মাত্র দুইটা, এই তৃতীয় ঈদ কোত্থেকে আসলো, এই ঈদ নাই, দুইটার বাইরে ঈদ নাই, এই কথাটা কিন্তু আমরা বেশি শুনি না আমরা? এর বাইরে যারা ঈদ বলে এটা বেদাত, এটা কি বলে কে বলছে? আরো জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব সাহেব আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, উনি নিজে বলে ফেলেছেন এই কথাটা যে ইসলামে তৃতীয় কোনো ঈদ নাই, কোরআনে নাই, হাদিসে নাই, সাহাবাই কেরাম করেন নাই, তাবেঈ করেন নাই, তাবেঈ করে নাই, খোলাফায়ে রাশিদিনও করে। আজকে আমি এই ব্যাপারটাই কথা বলবো, কারণ আমরা স্পষ্ট হয়ে যাচ্ছি, কি করব কি মানবো সেটা আমরা বুঝতে পারতেছি না। তাহলে আল্লাহর নবী দুইটা কথা বলেছি। আল্লাহ সূরা তওবার 128 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, তোমাদের কাছে আমি এমন একজন ব্যক্তি পাঠিয়েছি যে তোমরা কষ্ট পাইলে তিনিও কষ্ট পান। আর আল্লাহ নবী নিজে বলতেছেন যে আমি যে সময়টাতে জন্মগ্রহণ করেছি এর চাইতে মূল্যবান সময় আর নাই, আর আসবেও না। এই যে কথাগুলি ব্যাপারে ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, ফকিহবিদরা আলোচনা করেছেন না, গবেষণা করেছেন না? আমাদের মতো ঠুনকো মৌলবি তো না। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই আমাদের মতো কাঠমোল্লা না। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই তিনি এই মিলাদুন নবীর উপর একটা বাব লিখেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এখন যারা বলে যে মিলাদটা তো একটু কেমন কেমন জানি লাগে, এটার দরকার নাই, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই তিনি একটি বাব লিখেছেন, বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলহামদুলিল্লাহ বলেন। উনি একটা অধ্যায় লিখে ফেলেছেন নবীজির মিলাদের উপরে। কিসের উপরে? এখন আপনারা এই এলাকায় যত খতিব সাহেব আছে বলবেন যে এখানে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই এই বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কেন একটা অধ্যায় লিখছেন, বই লিখছেন নবীজির জন্মের উপরে? আমরা মিলাদুন্নবী বললে তো একটু অন্যরকম দেখায়, ঠিক না? আমি এখন কারো পক্ষে নিচ্ছি না। তো ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই পুরো একটা বই লিখেছেন, একটা অধ্যায় মানে একটা বই নবীজির পুরা জন্মের উপরে। তার মানে এখন আপনারা আমাকে বলেন, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই বেশি জ্ঞানী না বাইতুল মোকাররমের খতিব বেশি জ্ঞানী? আর জোরে বলেন না, আমার কথা মনে বুঝেন নাই। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই নবীজির মিলাদুন নবীর উপরে লিখেছেন বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি একটা বই লিখেছেন নবীজির মিলাদের উপরে। কথা বুঝছেন? এখন আমরা কি ইমাম তিরমিজি ওনাকে প্রাধান্য দিব না আজকে 1500 বছর পরে আসি আমার মতো, মানে আমাকে গুরুত্ব দিবেন? কাকে গুরুত্ব দিবেন? ইমাম তিরমিজিকে। সবাই বলেন কাকে গুরুত্ব দিবেন? আমাকেও না, আমাকেও। কারণ তারা রাসূলের পরই তারা কিতাবগুলো লিখেছে, 200-300 বছর এদিক ওদিক হবে। আর আমি কথা বলতেছি আজ থেকে 1500 বছর, ঠিক আছে না কথা? তো ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই আমাদের চাইতে জ্ঞানী, আমাদের চাইতে মুহাক্কিক আলেম, মুহাদ্দিস, যার হাদিসগুলো সহিহ সনদে সবাই আমল করে। এখন ওই জ্ঞানী ব্যক্তি যদি রসুলের মিলাদের উপরে অধ্যায় একটা যদি লেখে, আর আমি যদি আজকে যদি বলি এটা জায়েজ নাই, আপনারা আমাকে ধরতে পারবেন না নেক্সট টাইম? আমি না, আমার মতো যারাই আসে ধরতে পারবেন না? বলে যে এমনি জিজ্ঞেস করবেন, বলে হুজুর ইমাম তিরমিজি বেশি জ্ঞানী না আপনি বেশি জ্ঞানী? যারা প্রশ্ন করবেন আমাকে, ধরেন আমি এই কথাটা বলে ফেললাম আজকে আপনাদের এখানে, আমি ওই ইমাম সাহেব বলবে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই অবশ্যই উনি জ্ঞানী, উনি আলেম, ওনার কথা সত্যি হবে।
তো উনি যে একটা ভাব লিখেছেন, একটা অধ্যায় লিখেছেন, বাংলায় অধ্যায় বলি, উনি তো অধ্যায় একটা লিখেছেন নবীদের মিলাদের উপরে। ব্যাস, এবার আমিও ধরা, আর আমার মতো যারা আছে তারাও চুপ থাকবে। তারা কি থাকবে? তখন তারা এটা উত্তর দিবে, সমাধান দিবে। আপনারা 12 তারিখে তো লাফালাফি করেন, বিরিয়ানি করেন, হালুয়া করেন, রুটি করেন, এইগুলো তো কেউ করে নাই। এই ব্যাপার এটা নিয়ে আর কোনো ঠেলাঠেলি নাই। কিন্তু ব্যাপারটা হলো 12 তারিখে আমরা যে একটা জুলুস করি বা নাস্তার তবারকের ব্যবস্থা করি, এটা 12 তারিখ কেন হবে? এবার আসেন, মানুষ মারা গেলে 40 হয় না? ওদের দুঃখ আপনারা 4 দিনে কেন করেন, 40 দিনে কেন করেন? মানে ওই দিনটা কেন 40 দিনে হতে হবে? এটা আকপিস করে করেন না। আচ্ছা, এবার আপনারা বলেন তো ভাই, এই যে 40 দিন বা 4 দিন আমরা এটা কিন্তু মনে রাখি না। মানুষের তৌফিক হয় 40 দিন পরে বা 45 দিন পরে বা 2 মাস পরে বাবার ইসেল বাবা মা মায়ের ইসালে সব খাওয়ালে কোনো সমস্যা। 40 দিনটা হয়তো আমাদের রেসালে হয়ে আসছে, আমরা 4 দিনে খাওয়াই ফকির মিসকিনকে, বা 40 দিনে গিয়ে আমরা খাওয়াই। এটার জন্য নির্দিষ্ট কোনো সময় কোনো মুহাদ্দিস, কোনো আলেম বলতে পারবে না তোমার আব্বা মা মারা গেলে 40 দিনের মাথায় খাওয়াতে হবে। এরকম কঠোরভাবে কোনো আলেম আজ পর্যন্ত বলে। তারা আমাদেরকে ভুল বুঝায়, ওনারাও ভুল বুঝে, আর আমরা আমাদের কথা কোনো বুঝাইতে পারি না। আর একটু সহজ করে যদি বলি, একটা মাহফিল হবে, আপনাদেরকে যদি প্যান্ডেল করে, চেয়ার তো 2-3 থাকবে না? আপনারা বলেন, যারা কমিটির লোক আছে এখানে, আপনাদের চেয়ারটা রাখেন, এই চেয়ারে কি রসুল এসে বসবে? আমরা এটা মনে করি, ওরা এটা মনে করে। চেয়ারটা আসবে, প্রধান অতিথি বসবে, এই জন্য চেয়ারে কেউ বসে না। ওরা মনে করে যে এই চেয়ারটা খালি রাখছি, রসুল এসে বসবে এই জন্য। নাউজুবিল্লাহ বলেন। রসুল আসতে পারে এটা আমরা বিশ্বাস করি, কিন্তু রসুল এসে চেয়ারে বসবে সেটা আমরা বিশ্বাস করি। ওরা এই দূর থেকে তারা এই সন্দেহগুলো করে আমাদের সাথে ঠেলাঠেলি। নইলে মিলাদ নিয়ে তো 12 রবিউল আউয়াল, নবী যে 12 তারিখে জন্মগ্রহণ করছেন, এই দিন আমরা একটু খুশি হই, তাবারক করি। তাবারক করা তো সওয়াব। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী কে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে কোন কাজ উত্তম? আল্লাহ বলেন, তুতি'মুত তুআম, তুই মানুষকে খাওয়াও। হাদিসের অংশ না ভাই, এটা হাদিস তো। তুই মানুষকে খাওয়াও। বা তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, সালাম দাও এবং অপরিচিত সবাই কি দাও? সালাম দাও। তাহলে এই খানার কথা আসছে না? তো খানা তো এটা সবের কাজ, ইচ্ছে তো বড় সব কিন্তু কার নাই মানুষকে খাওয়ানো। তো আমরা 40 করে খাওয়াই, সোয়াব নিয়ে আমরা না কথা কনে নি। এবার আমরা মিলাদুন্নবী একটু আসলে, আমরা তো আর 12 তারিখে মাহফিল করেন না, করছেন নি? তো প্রমাণ তো আপনারা এই মাসের 18 তারিখ মাহফিল করবেন। তা আমাদের মনটা এবার কেমন চিন্তা করেন? আমরা দিনের সাথে মিলাচ্ছি না, তারিখের সাথে মিলাচ্ছি। আবার তারিখে মিলাতেই হবে, করতে হবে, এমন আমরা ভাবি। তা আপনি ভাবেন কেন? আপনি সময়টাকে এলোমেলো করে আমাদেরকে বেদাতি বলেন কেন? আমাদের শর্ত হচ্ছে আমরা রসুলকে যখন সময় পাবো তখনই ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? রসুলকে যখনই সময় পাবো তখনই স্মরণ করবো, ঠিক কিনা? পকেটে টাকা থাকলে 40 দিনে নয় 20 দিনে খাওয়াইতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমাদের টাইম টেবিল কোনো কিছু নাই। তারপরে শরীয়ত সমর্থন করে আমরা মানি সেটাকে 40 দিনে হোক 2 মাসে হোক আমরা আয়োজন করি। এগুলো নিয়ে আবার চেয়ারে রসুল বসে, এই আকীদা বিশ্বাস আমাদের। রসুল তো বসতে হয় না, রসুল তো তার রোজা থেকে আমাদের কথা শুনবেন আর আমাদেরকে দেখবেন। কথা বলেন ঠিক কিনা? আর আমরা রসুলের জন্য চেয়ার রাখি, এদেরকে বুঝে দিবেন। বিভিন্ন পন্থের বাইরে যারা আছে তাদেরকে বুঝে দিবেন, এটা আপনাদের ভুল চিন্তা ভাবনা। কথা বলেন। ওই আমাদের নোয়াপাড়া 4 রাস্তার মোড়ে রাজ্জাক সাহেব একজন আছে, উনি যদি শোনে একটু রাগী মানুষ। তো এই রাজ্জাক সাহেব রিক্সা থেকে মেয়ে একটা ছেলে একটা নামা ইচ্ছা মতো ফিরছে। তো ওনার মাইন্ড কি, এরা মনে হয় 2 জন আলাদা আলাদা মানুষ, মানে দুজন সমান বয়সী। তো উনি বলতেছে যে তোমরা ক্লাস বাদ দিয়া তোমার রিক্সায় ছেলে আর মেয়ে কই যাচ্ছ? উনি খুব মারছে ছেলে আর মেয়েটারে। পরে দেখতেছে স্কুলের যে এনআইডি নিছে না, ছেলের বাপের নাম যেটা মেয়ের বাপের নামও এটা, ছেলের মার নাম যেটা মেয়ের বাপের নামও। কথা বুঝেন না মনে আমার কথা? পরে দেখে যে দুটোটা আপন বোন ভাই। পরে কি দেখছে উনি? আপন বোন ভাই বোন। উনি তো মাথা হাত যে আমি কারে মারলাম, কারে বকা দিলাম। ঠিক তাদের অবস্থা এমন, তারা যাচাই বাছা না করে আমাদেরকে বকা দেয়, আমাদেরকে গালি দেয়, আমাদের মনের কথা তারা জানে
কথা বলেন ঠিক কিনা? এই জন্য বুঝে দিবেন সুন্দর করে, ঠেলাঠেলির দরকার। মিলাদুন্নবী 12 তারিখ চলে গেছে, আপনাদের এখানে আগামী বৃহস্পতিবার মাহফিল। তা আমরা তো আর এটা ফরজ মনে করতেছি না, করতেছি? ফরজ মনে করতেছি? এটা মুস্তাহাব, মুস্তাহসান, ভালো কাজ। এটা কি কাজ? যে কাজ কোরআন করলে কোরআন হাদিসের বিরুদ্ধে যায় না, এটাই সোজা কথা উত্তর। যে কাজ করলে কোরআন এবং হাদিসের বিপরীতে হয় না, এটা করা মুস্তাহাব। এটা করা কি? মুস্তাহাব, মুস্তাহসান। এটা নিয়ে কারো মারামারি ধরাধরি দরকার নাই। এখন আমার কথা ছিল, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই বেশি জ্ঞানী না আমার মতো ইউনুস আলী বেশি জ্ঞানী? জোরে বলেন না। কি আমি এখানে বসে থেকে আমি বেশি জ্ঞানী হয়ে যাবো নাকি? কথা বলে না, জোরে বলেন সবাই। ইমাম তিরমিজি সবচাইতে বেশি জ্ঞানী। উনি একটা অধ্যায় লিখেছেন, বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। উনি একটা অধ্যায় লিখেছেন, এটা বলবেন। উনি কি শুধু অধ্যায় লিখেছেন? এই অধ্যায়ের ভিতরে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের এই অধ্যায়ের ভিতরে নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। গত সপ্তাহ বলেছিলাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই, যাকে হাদিসের হাফেজ বলা হয়। যারা কোরআন হাফেজ, আমরা তাদের কি বলি? কোরআন হাফেজ বলি না? তো যারা হাদিসের হাফেজ তাদেরকে হাদিসের হাফেজ বলতে হবে না? ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই নবীজির মিলাদের উপরে খেয়াল করবেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই নবীজির মিলাদের উপরে 218টি হাদিস নোট করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। কতগুলা? 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 যারা না করে তাদের 8টাও জানা নাই। জানা নাই বিদায়তে বলে যেটা নাই। কথা বলেন। ইমাম তিরমিজি বাপ লিখেছেন, জালালউদ্দিন সুয়ুতি নবীজির মিলাদ সম্পর্কে 218টি হাদিস লিখেছেন। এরপর আসেন ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই তার সিরাত গ্রন্থের মধ্যে দালাইলুন নবুওয়াতের মধ্যে উনি এই 4টি অধ্যায় লিখেছেন আবার এই নবীজির সিরাতের উপরে। আমি এরকম যদি বলতে যাই, অসংখ্য অগণিত আলেমরা যুগে যুগে আলেমরা এই দিনের ব্যাপারে, মিলাদের ব্যাপারে, নবীজির জন্মের ব্যাপারে আমাদেরকে তালিম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, আমাদেরকে বুঝিয়েছেন। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? এবার আসেন আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব সাহেব আল্লামা মুফতি আব্দুল মালিক রহমতুল্লাহ আলাই, উনি যে বলে ফেললেন যে ইসলামে 2টা ঈদের বেশি ঈদ আর নাই। এটা তো সবাই বলতেছে, মিলাদুন্নবীর পক্ষে যারা থাকে না তারা এটাই বলে। এখন আমি বললাম তিরমিজির কথা, জালালউদ্দিন সুয়ুতির কথা, বাইহাকি শরীফের মধ্যে যে 4টি বাব লেখা হয়েছে নবীজির মিলাদের ব্যাপারে। আমরা তো এই যুগে কেউ কিতাব লিখতে আর পারবে না। যাদের কথা বলতেছি তারা মুজতাহিদ, তারা অক্লান্ত পরিশ্রম করে এগুলো একজন থেকে একজন নিয়েছেন, কারো মন গড়া লেখা নয়। আমরা যেটা এখন লিখব সেটা আমাদের মন গড়া কথা হবে। এবার আসেন, আমি যেটা বলতে চেয়েছি, ঈদ আছে কি নেই 2টার বাইরে, এটা আমি প্রমাণ করতে হবে। তার আগে একটা কথা বলে রাখি, ঈদ শুধু 2টা না, ঈদ আছে 180টির মতো। ঈদ মোট কয়টি? 180। ঈদ মোট কতগুলো? মুসলমানদের ঈদ সারা বছর ঘুরে আসলে ঈদ কতগুলো? আর কেউ কেউ বলে কয়টা? কথা বলেন কয়টা? এবার আসেন, দামি ঈদ কোনটা আর গরিবী মানে লোকাল ঈদ কোনটা? আপনাদের এখান থেকে চট্টগ্রাম যাইতে এসি গাড়িও আছে না, স্টার লাইন কাউন্টার আছে নাকি? আর লোকাল বাস কোনটা? বারিয়ার থেকে উত্তরে আছে, তারপরে চয়েস আছে না? তো আপনারা এগুলো বুঝলে তো বুঝতে পারবেন করলে। ঈদ কি? ঈদ দামি। কোরআনে স্পষ্টভাবে 2টা ঈদের কথা বলা আছে, ঈদুল ফিত্র আর ঈদুল আজহা। ঈদ এরবারে কি আর কোনো ঈদ নেই? সমস্যা তো এই জায়গায়। আমরা তো অন্য কিছু আর চিন্তা করতে পারি। আপনি পুরোপুরি কোরআন নিয়ে পড়ে থাকলে হবে না, আবার হাদিস নিয়ে পড়ে থাকলে হবে না, সেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এরপর আপনাকে মানতে হবে ইজমা এবং কিয়াস। কি মানতে হবে বলেন তো? কোরআন, সবাই বলেন কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। সবাই বলেন কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এই 4টা হচ্ছে আমাদের মূল ভিত্তি। অবশ্যই কোরআন সবার আগে, অবশ্যই কোরআন সবার আগে, অবশ্যই কোরআন সবার, অবশ্যই হাদিস 2 নম্বরে, কোরআনের পরে রসুল, কোরআনের পরে
অবশ্যই হাদিস 2 নম্বরে, অবশ্যই হাদিস 2 নম্বরে, অবশ্যই হাদিস মানতে হবে, অবশ্যই হাদিস ফলো করতে হবে। কারণ পুরা কোরআন হচ্ছে রসুল, পুরা কোরআনটা কি রসুল, আল্লাহর কথা রসুল বলেছেন, আর রসুল সেটাকে বাস্তবে দেখিয়েছেন, প্র্যাকটিক্যালি। কথা বুঝছেন কি বলছি? আর এজমা হচ্ছে কোনটা? এই এলাকার সবাই মিলে একটা যখন বলছে এই রাস্তাটা বাঁকা করব, এটা সরকার করে দিবেন, আমরা করব এলাকার স্বার্থে, নাকি এলাকার স্বার্থে আমরা সবাই মিলে করব। ঠিক ইসলামিক কিছু কিছু কাজ অনেক আলেম ওলামা বসে ডিসিশন নিয়েছেন, এই কাজটা আমরা আগামীকাল থেকে এমনি করব। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তারাবির নামাজ জানেন না আপনারা? এজমার কথা বলতেছেন কি? এজমার কোরআন হাদিস তো এটা বাহিরে, এটা আমাদের ফরজ, এটা আমাদেরকে অনুকরণ করতে হবে। এজমাটার কথা বলে, এজমা মানে সবাই, অধিকাংশ মানুষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় জামাতে তারাবির কোনো বিধান ছিল? এটা সবাই মানে। জামাত বুঝেন তো, মানে সারিবদ্ধভাবে কেউ তারাবি পড়তো, যে যার মতো করে পড়তো চলে যেত, যার মতো করে পড়তো। আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন এইভাবে তো একটা বিশৃঙ্খলা দেখা যায়। কি দেখা যায়? দেখা যায় এভাবে হয় না, আমরা নিয়ম শৃঙ্খলাভাবে সারিবদ্ধভাবে আমরা তারাবি পড়ব। আলহামদুলিল্লাহ বলেন। সারিবদ্ধভাবে এটা সবার মানে, কিন্তু সমস্যা হলো 8 রাকাত না 20 রাকাত এটা নিয়ে। তো আমি ওদিকে যাওয়ার দরকার নাই। সারিবদ্ধটা চালু হয়েছে কোত্থেকে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এখন তো আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলার বেদাতি বলেন এখন, কারণ রাসূল তো করে নাই, জামাত করে না, এটা কথার কথা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তারপর খলিফা ছিলেন, করেন, তো ওমর কেন চালু করলেন? কোন সাহসে? যেটা রাসূল করে নাই, আবু বকর করে নাই, ওমর কেন করবে? আসে না বেদাত, আসে না বেদাতের ফতুয়া আসে না? তারা তো ওমর তো রাসূলকে দেখছে, তো ওমর তো বলতো না রাসূল এটা করে নাই, আমিও করব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবেশ সুন্দর করার জন্য কি করলেন? সবাইকে জামাতে তারাবি আদায় করার জন্য নিয়ম চালু করছেন না? করছেন। তো এখন কথা হলো, এটা বেদাতের 2টা প্রকার, একটা হচ্ছে বেদাতে সাইয়্যা, একটা হচ্ছে বেদাতে হাসানা। বেদাত যেটা নতুন আবিষ্কার, খারাপ, যেটা কি খারাপ। যেমন মনে করেন যে এই মসজিদে আজ থেকে 15-20 বছর আগে, এই মসজিদে বয়স কতদিন? 7 বছর। এই ফ্যান না থাকলে ওটা মসজিদ, এ টাইলস না থাকলেও মানুষ এখানে নামাজ পড়তো। আর যদি এসি লাগাই দেন, নামাজ পড়বে না মানুষে? এটা সুন্দরের জন্য এসিটা লাগানো, নাকি? মানুষ যেন, মুসল্লিগুলো যেন এটা আত্মতৃপ্তি পায়, ভালো লাগে, মানে ক্লান্ত যেন না লাগে, এগুলো বাড়তি। এগুলো কি? এগুলো সবগুলো বেদাতে সাইয়্যা, মাইক বেদাতে হাসানা, এগুলো কি বেদাতে। কিন্তু বেদাতে সাইয়্যা কোনটা? যেটা ফরজ ইবাদতগুলির মধ্যে বা সুন্নতের মধ্যে যদি আমি কিছু বাড়াই ফেলি, মনে করেন যে সূরা ফাতিহা, আমি যদি বলি যে আজকে থেকে সূরা ফাতিহা আমি নিয়ত বাঁধি 2 বার পড়বো, এটা বেদাত। এটা কি বেদাত? ইবাদতের মধ্যে কিছু কমানো, কিছু বাড়ানো। এই ইবাদতের মধ্যে কিছু কমানো, কিছু বাড়ানো, এটার নাম হচ্ছে যে বেদাত। এটার নাম কি? আচ্ছা যাক, আমি ওদিকে গেলে অলরেডি টাইম শেষ। আসেন, ঈদটা আগে ছিল কিনা? আমি বললাম যে 180টারও বেশি ঈদ আছে। কি আছে? না 2টা? কথা বলো, 2টা না 2টা? 180টা। ভালো করে আমি পরে আসতেছি। ও যে বললাম লোকাল বাস, আবার ডাইরেক্ট বাস, বললাম না? এরকমই আজকে জুমার দিনটা তো আমাদের জন্য ঈদের দিন। আলহামদুলিল্লাহ বলেন। কেউ অস্বীকার করতে পারবে? আমি ডাইরেক্ট বলে দিচ্ছি আর কি। এবার আসেন, রোজার ক্ষেত্রে রোজা যখন রাখি, আল্লাহ অর্ডার করেছেন যে একজন রোজাদারের জন্য 2টা খুশির সংবাদ। কয়টা খুশির সংবাদ? একটা হচ্ছে সেহরির সময়, একটা কি ইফতারের সময়। ইফতারিটা হচ্ছে রোজাদারের জন্য ঈদের সময়। আলহামদুলিল্লাহ বলেন। ইফতারের সময়টা আল্লাহ বলেছেন, রসুলও বলেছেন যে রোজাদার ব্যক্তির জন্য ঈদের সময়। এভাবে করে করে সোমবার ঈদের দিন। সোমবার কী দিন? আমার সাথে বাংলায় বলেন। সোমবার কী দিন? শুক্রবার কী দিন? হাদিস আছে স্পষ্ট, ঈদ শব্দের উল্লেখ আছে। এদেরকে বলবেন, বলে হুজুর জুমার দিন দিয়ে ঈদের দিন বলছে, এর বাক্যটা একটু পড়েন তো। এর পড়তে পড়তে দেখবেন যে এটা কি হলো। এই যে আছে আল্লাহ রসুল কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিল জুমআতি মিনাল জুমআতু ইয়া মাশারাল মুসলিমিনা ইন্না হাযা ইয়ামুজআলুল্লাহু ঈদান। ইয়ামুজআলুল্লাহু ঈদান। ঈদান শব্দটা মানে খুশি, আনন্দ। তো এখানে জুমার মধ্যে আসছে না? তাহলে জুমার দিনও কি ঈদের? সোমবারও ঈদের? আচ্ছা, আরাফার দিন,
আরাফার দিন কি? এটা কেউ অস্বীকার করতে পারবে না, কেউ অস্বীকার করতে পারবে না। তো ঈদ দুইটা না আরও বাড়ছে? আমি একদম যেগুলো সবাই জান আমি সেগুলো কথা বলে দিচ্ছি। ঈদ দুইটা না বাড়ছে? কথা কয় না, ঈদ দুইটা না বাড়ছে? কিবার কিবার বাড়ছে? শুক্রবার, তারপরে সোমবার, আরাফার দিন। এবার দুই তো এখানে আছে, ঠিক না? এবার আপনি বছর হিসাব করেন, বছরে শুক্রবার পাই আমরা 52টা। শুক্রবার আমরা শুক্রবার কয়টা পাই বছরে? তো ঈদগুলো আপনি হিসাব করেন ভাই, হিসাব করেন। এই যে রজব মাস, মহরম মাস, এগুলো ঈদের দিন। আলাদা আলাদা হাদিস আছে, কিন্তু এগুলো কেউ বলতে চায় না ভাই, এগুলো কেউ বলতে চায়। ওই কোরআন হাদিস নিয়ে যেমন পড়ে থাকে, ইজমা কি আছে দরকার প্রয়োজন মনে করে না, ঠিক দুই ঈদ নিয়ে পড়ে রয়েছে, কিন্তু এগুলোর মধ্যে আর অন্য কোনো দিনের হিসাব তারা করে। কোরআন থেকে একটা কথা বলি, হযরত মুসা আলাইহিস সালাম জন্ম নবীজির আগে, জন্ম নবীজির কি, তিনি একজন নবী ছিলেন। কি ছিলেন? উনি আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ খানা টানা কষ্ট পাই, খানা পিনে একটু কষ্ট পাই, আপনি আসমান থেকে একটু আমাদের জন্য এই খানা পাঠান। এটা আলোচনা করছিলাম আপনাদের এখানে। ঈদের দিন বাড়ি করতে গিয়ে আমি এই দিনটা পেয়েছি। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললো, আল্লাহ তুমি যদি আমাকে খানা দাও, আমার কমকে যদি খানা দাও আসমান থেকে, তাহলে এই দিনটা হবে আমাদের জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ বলেন। খানা এখনো পাঠায় নাই, কিন্তু মুসা আলাইহিস সালাম বলতেছে যদি আপনি খানা দেন আসমান থেকে, এটা আমার জন্য এটা ঈদের দিন হবে। এটা কে বললো? কোরআন আয়াত, ক্বালা ঈসা ইবনে মারইয়ামা আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান। ঈদ শব্দটা আছে কোরআন আয়াত। এখন যারা বলে দুই ঈদের বাইরে নাই, তো এই যে মুসা আলাইহিস সালামকে কেন্দ্র করে যে আয়াত নাজিল করছে, এখানে ঈদ শব্দ কেন ব্যবহার হয়েছে? ঈদ শব্দটা কেন আসছে? এটা কোরআন আয়াত। যদি বলেন যে ঈদ, তাহলে এটা কোরআন থেকে 3 নম্বরে একটা ঈদ পাইলাম না? তো যারা দুইটা বলে তারা মিথ্যুক না? কথা মিথ্যুক না? মুসা বলতেছে যদি আপনি খানা পাঠান, তাহলে এই দিনটা হবে আমার জন্য ঈদ। আর আমি যদি বলি এটা হবে আমার এবং আমার আগে যারা আসছে তাদের জন্যে, আমার পরে যারা আসবে তাদের জন্য ঈদ। এখানে আসছে এভাবে, এই যে তাকুনু লানা ঈদাল লি আউয়ালিনা ওয়া আখিরিনা। আল্লাহ তুমি যদি আসমান থেকে খানা যদি আমাদেরকে দাও জমিনের মধ্যে, এটা আমার পূর্বে যারা এসেছে আর আমার পরে যারা আসবে, এই দিনটা আমার পরবর্তী আমার সম্প্রদায়ের জন্য ঈদের দিন হিসাবে আমি মুসা নিজে ঘোষণা করে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুসা আলাইহিস সালাম ঈদের দিন বানাইছে না? বানাইছে না? তার উম্মতের জন্য ঈদের দিন ঠিক করে গেছে না? খানা যদি আসমান থেকে আসে, খানা পাঠাইছেও, খানা পাঠাইছে। ওই যে ইসরায়েলি যারা আছে বর্তমানে, ফিলিস্তিনদের মারতেছে, গাজাদেরকে যারা মারতেছে, তাদেরকে নিয়ে মুসা আলাইহিস সালাম বিপদে ছিলেন। তাদের জবানার কাজ একরকম নয়। তাহলে কোরআন এবং হাদিসের আলোকে ঈদ বাড়ছে নি? কতটা বাড়ছে নি? তো দুইটা আবার কোত্থেকে আসলে রে ভাই? আমরা কি দুইটা বাদ দিয়ে কি বাকিগুলো মানতেছি নাকি? না ওই দুটারে ঠিক রেখে বাকিগুলো মানতেছি? কথা কয় না। আমরা ঈদুল ফিতর, ঈদুল আজহাকে ঠিক রাখি, বাকিগুলো মুস্তাহাব মুস্তাহসান যে ঈদগুলো সেগুলো আমরা মানতে। আর যারাও হজে যায় আরাফার দিন, ওখানে না গেলে তো হজ হয়। তো তাহলে আপনি কেমনি কী করলেন? এবারে আপনি তো আরাফার দিনকে হজই মনে ঈদের দিনে মনে করলেন, আরাফার দিনকে। অথচ আল্লাহ নবী বলছেন আরাফার দিনও কি দিন? মুসলমানদের ঈদের দিন। তাহলে আপনারা কেন এই আমরা যারা এখানে বসে আলোচনা করি, মিডিয়া পাইলে, মোবাইল পাইলে, সামনে মাইক পাইলে হয়েছে, কথাটা মুখ দিয়ে বলে ফেলতে হবে? একটু লাইনে কথাটা বলা যায় না? কে যেন মনে হচ্ছে যেন না, কথা বুঝেন নাই? তাহলে মুসা আলাইহিস সালাম ঈদের দিন ঠিক করেছেন তার উম্মতদেরও জন্যে। তাহলে আমাদের নবীর এই 12 রবিউল আউয়ালকে আমরা ঈদ শব্দটা লাগাইলে আমরা কেন বেদাতি হয়ে যাই? আমরা কেন এটাকে কেন্দ্র করে আমাদেরকে বলে যে মাদার পূজারি, আমাদেরকে বলে যে কবর পূজারি, আমাদেরকে বলে যে গাছ পূজারি, আমাদেরকে বলে যে পীর পূজারি। আপনি একজন মানুষকে কেন্দ্র করে তো সবাইকে পূজারি বলতে পারেন? একটা ফ্যামিলিতে চার ভাই যদি থাকে, এক ভাই যদি খারাপ হয়, ওই এক ভাইয়ের কারণে বাকি তিন ভাইকে খারাপ বলতে পারবেন? এই হচ্ছে যে সমস্যা। এই জন্য আমরা দুটি ঈদকে প্রাধান্য দিয়ে বাকি ঈদগুলো কী করি? ক্রমান্বয়ে আমরা অনুসরণ করি। তৌফিক থাকলে কি থাকলে। এবার আসেন একটা কথা বলি, এখন মিলাদুন্নবীর মধ্যে যে মাহফিল তবারক করা হয়, মিষ্টি খাওয়ানো হয়,
এটা করেছি কি না। আমি একজনের কথা বলে শেষ করে দেবো, আজকে কথা অনেক ছিল কিন্তু পারলাম না। হাসান বসরি রহমতুল্লাহ আলাই নাম শুনছেন না? হাসান বসরির নাম শুনছেন? উনি কিন্তু তাবি। উনি কি তাবি। আমার মতো আপনার মতো বাইতুল মোকাররমের মসজিদের খতিব সাহেবের মতো নয়। তার মর্যাদা, তার সম্মান আকাশচুম্বী। হাসান বসরি উনি বলেছেন, উনি নোট করেছেন একটা কথা, যে আমার কাছে যদি সম্পদ থাকতো, হাসান বসরি কি বলে, যদি আমার কাছে যদি সম্পদ থাকতো উহুদ পরিমাণ, তাহলে ওই সম্পদ দিয়ে আমি নবীজির মিলাদ পালন করতাম। সুবহানাল্লাহ বলেন। কে অস্বীকার করতে পারবে না এটা? কারো বাপের ক্ষমতা নাই। হাসান বসরির মতো তাবি ছিলেন। তাহলে আমরা সব বাদ দিই না, হাসান বসরির দিকে যদি তাকাই, তাহলে ফতুয়া আসে না? মিলাদুন্নবী পালনের ফতুয়া আসে না? এটা করা যায় তো? এটাতে নাস্তা তৈরি করানো যায়, তারপরে বিরিয়ানি করা যায়, জিলাপি করা যায়, পিন্ডি করা যায়, যায় কি যায় না? হাসান বসরি রহমতুল্লাহ যদি কথা বলে থাকেন যে আমার কাছে যদি টাকা থাকতো, তাহলে আমি প্রত্যেক বছর যতদিন মিলাদ পাই, নবীজির জন্ম তারিখটা পাই, তাহলে আমি ততদিনই মানুষকে আমার পক্ষ থেকে আমি নাস্তা পানি খাওয়াবো। সুবহানাল্লাহ বলেন। খাওয়া নিয়ে তো চুলকানি কেন, এটা আমি বুঝি না। বলেন আমাদের ভুলগুলো কোথা সেটা বলেন, তাহলে মানুষদেরকে বিভ্রান্ত করার কোনো দরকার। আমি যতগুলো কথা বলছি আপনারা বুঝতে পারছেন ভাই? আপনারা বুঝতে পারছেন কথাগুলি আমার? মিলাদ দুইটা আছে, ঈদুল আজহা, ঈদুল ফিতর আছে, এর বাইরেও আছে না নাই? আছে না নাই? আছে। হাজরিন, আগামী মাহফিলে এখন পর্যন্ত যারা অংশগ্রহণ করে নাই তাদেরকে একটু শরীক হওয়ার জন্য বলে দিবেন পার্সোনালি নাকি? আচ্ছা, পার্সোনালিভাবে। এই যে ইমাম বসরি রহমতুল্লাহ একটা কথা আমি আপনাদেরকে শোনালাম, গত সপ্তাহের কালেকশন হচ্ছে 1330 টাকা। আচ্ছা, আরেকটা কথা বলি, আগামী বৃহস্পতিবার আপনাদের এখানে মাহফিল। তো এখানেই আল্লাহ রাস্তায় রসুলের মানুষের নিয়তে, এটা মানুষকে খাওয়ানোর নিয়তেই আল্লাহ বলেছেন, কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, তোমরা আল্লাহ রিজিকতে খাও এবং পান করো। তো এই আল্লাহ যে রিজিক আমাদেরকে দিয়েছেন, এখান থেকে এই সামনে যে মিলাদুন্নবী মাহফিল, যারা এখনও অংশগ্রহণ করেন নাই, করার তৌফিক যাদের আছে, আমি চাইবো, আমাদের কেশে সাহেব বলেছেন, আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন, স্বতঃস্ফূর্তভাবে দান সাদকা করবেন, রসুলের মোহাব্বতটাকে অন্তরে রেখে, দিলে রেখে, নফসের মধ্যে রেখে দান সাদকা করবেন। এই মাহফিলের মেহমান যারা আসবে বাইরে থেকে, যারা শ্রোতা, যারা শুনবে, তারা যেন খালি মুখে যেন না যায়, সুন্দর একটা আয়োজন যেন হয়। ইনশাল্লাহ আপনারা যার যারা সামর্থ্য অনুযায়ী দান সাদকা করতে রাজি আছেন তো? ইনশাল্লাহ সবাই পারবেন তো? ইনশাল্লাহ এখন অনেক সময় আছে, অনেক সময় আছে। আপনাদের যার যার তৌফিক অনুযায়ী অবশ্যই মাহফিলকে সুন্দর করবেন। টাকা দিতে পারেন না, সমস্যা নাই, মাহফিল আসা বসবেন তো ইনশাল্লাহ। দেখি কারা কারা বসবেন না, একটা হাত তোলেন। আপনি বসবেন না? কারা কারা বসবেন না, হাত তোলেন। যারা এখানে মাহফিলে থাকবেন সবাই হাত তোলেন তো, দেখি কারা কারা থাকবেন সবাই। আলহামদুলিল্লাহ, সকল বলি আলহামদুলিল্লাহ। আপনাদের এই হাতকে আল্লাহ পাক কবুল করুক, বলে আমিন। রসুলকে ভালোবাসবেন, তাহলে ভালোবাসবেন কে? আল্লাহ। কিছু বলবেন? আচ্ছা, যারা সুন্নত পড়েন না, মেহেরবানি করে সুন্নত পড়ে নেন। আর গত জুমায় কানেকশন হয়েছে 1330 টাকা, 1330 টাকা।